বিএনপিতে যোগ দিয়েছেন আলোচিত সমালোচিত ডাক্তার সাবরিনা। জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে যুক্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আমার দাদি ১৯৭৮ সাল থেকে ৪ বার এমপি ছিলেন। আমার চাচা দিনাজপুর ১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম, তাই রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি, একটি প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য কাজ করার জন্য। তাই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসে যুক্ত হয়েছি। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় বলেও জানান সাবরিনা। বিগত আওয়ামী লীগ সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ইমেজ নষ্ট করা হয়েছে, জুনিয়রদের প্রমোশন হয়েছে, আমার হয়নি। নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা। মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আগামীতে জনপ্রতিনিধি হতে চাই। অনেকে আমার রাজনৈতিক আদর্শ সম্পর্কে না জেনে বিরূপ মন্তব্য করছেন জানিয়ে সাবরিনা বলেছেন, এটি কোনোভাবেই ঠিক না। মন্তব্যকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন করেন। আমি নিজেও বিএনপির একজন কর্মী। অন্যের ব্যাপারে মিথ্যা সমালোচনা না করে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করাটাই উত্তম বলে জানান তিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাবরিনা বলেন, বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, এখন মন্তব্য করার সময় নয়। তবে সবাইকে সহনশীল হতে হবে। দেশটা এখন অস্থিতিশীল আছে, সবাইকে সহনশীলতার পরিচয় দিয়ে দেশটাকে স্থিতিশীল করা দরকার। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।